ইজতেমা ময়দানের সর্বশেষ অবস্থা জানাতে টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারিক। আর তারিক, দ্বিতীয় ধাপের ইজতেমায় মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? এছাড়া তাদের কোনো দুর্ভোগের খবর রয়েছে কিনা আপনি জানাবেন। ফাতিমা, আপনি জানেন যে আজকে থেকে কিন্তু বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ সেটি কিন্তু শুরু হয়েছে এবং বাদ ফজর এটি শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু তাদের একটি ইজতেমা কর্তৃপক্ষের যে একটি মাসওয়ারা, সেই মাসওয়ারার মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়েছে যে বাদ জোহর তাদের বয়ানের কার্যক্রম শুরু হবে এবং যথারীতি তাদের বাদ জোহরই কিন্তু বয়ানের কার্যক্রম শুরু হয়েছে। এবং এবার প্রথম পর্বে যেহেতু 40-এর অধিক জেলার অংশগ্রহণ ছিল, সেই দিক থেকে কিন্তু এখন কিন্তু 1/3 জেলা রয়েছে বাকি, সেখানে সেই জন্যই কিন্তু কিছুটা মুসল্লিদের চাপ কম রয়েছে এবং তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই কিন্তু চলাচল করছে এবং বিচ্ছিন্ন দু একটি অভিযোগ ছাড়া কিন্তু তেমন কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। দক্ষিণ পাশের দু একটি বাথরুমের সামনে যে হাউস রয়েছে সেটিতে পানি না পাওয়ার কিছু অভিযোগ পাওয়া গেছে, তবে অন্য সব জায়গায় কিন্তু স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, এবং 7,000-এর অধিক যে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে তারা কিন্তু সার্বক্ষণিকভাবে এই মাঠটিকে মনিটরিং করছে। এছাড়াও 300-এর অধিক সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু এই মাঠটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে সার্বক্ষণিকভাবে, এবং হেলিকপ্টার এবং ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিকভাবে মাঠটিকে পর্যবেক্ষণ করছে প্রশাসনের কর্তৃপক্ষ। এবং 16টি এর পাশাপাশি কিন্তু 16টি ওয়াচ টাওয়ার রয়েছে যেখান থেকে দূরবীনের মাধ্যমে পুরো মাঠটিকে তারা পর্যবেক্ষণ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আজকে সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার গণমাধ্যমকে জানিয়েছেন যে যেহেতু এবার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে জনসমাগম একটু কম হয়েছে, সেদিক থেকে তারা এই যে ইজতেমাকে কেন্দ্র করে যে মোনাজাতের দিন একটি যানজটের সৃষ্টি হয় সেটি যেন না হয়, সেই জন্য তারা যানবাহন যেন সচল রাখতে পারে সেই দিকে তারা বিশেষভাবে নজরদারি করছে। এছাড়াও আইন শৃঙ্খলা কিন্তু স্বাভাবিক রয়েছে এবং তারা সকলেই মনে করছে যে খুব শান্তি শৃঙ্খলার মাধ্যমে কিন্তু তাদের এই ইজতেমা কার্যক্রম সম্পন্ন হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।